বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি সহায়তা দিয়ে যে কোনো ব্যাংক ঘুরে দাঁড়ানো কঠিন। সহায়তার পাশাপাশি ঋণ আদায়ে ব্যাংকগুলোর নিজস্ব কৌশল থাকা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। কিছু কিছু ব্যাংক ঋণ আদায়ে খুব ভালো করছে, তাদের মতো সবাইকে উদ্যোগী হতে হবে। শুধু কেন্দ্রীয় ব্যাংকের সহায়তার আশা করা ঠিক হবে না বলেও মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক। তারল্য ঘাটতি মেটাতে দুর্বল 7 ব্যাংকে 6,585 কোটি টাকার সহায়তা দিয়েছে সবল 9 ব্যাংক। তবে এসব ব্যাংক থেকে চাওয়া হয়েছিল 11,100 কোটি টাকা। সবচেয়ে বেশি সহায়তা পেয়েছে ইসলামী ব্যাংক। 7টি ব্যাংক থেকে তারা পেয়েছে 2,095 কোটি টাকা। এসব ব্যাংকে পুরোপুরি ঘুরে দাঁড়াতে হলে ঋণ আদায়ে নিজস্ব কৌশলও অবলম্বন করতে হবে বলে জানিয়েছেন মুখপাত্র। Walton Switch, stylish and elegant. সূত্র জানায় সহায়তা পাওয়া ব্যাংকগুলো হলো সোশ্যাল ইসলামী ব্যাংক 6 ব্যাংক থেকে 1,175 কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক 6 ব্যাংক থেকে 1,000 কোটি টাকা, ন্যাশনাল ব্যাংক 920 কোটি টাকা, এক্সিম ব্যাংক 700 কোটি টাকা, ইউনিয়ন ব্যাংক 400 কোটি টাকা এবং গ্লোবাল ইসলামী ব্যাংক 295 কোটি টাকা পেয়েছে। যে ব্যাংকগুলো সহায়তা দিয়েছে সেগুলো হলো সোনালী মিউচুয়াল ট্রাস্ট, স্টার্ন, শাহজালাল ইসলামী, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক, ঢাকা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা বলেন, দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া হবে, তবে আমানতকারীদের স্বার্থ সবার আগে বিবেচনা করা হবে। গত সপ্তাহের সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর 17টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে সভা করেন। সেই সভায় দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা অব্যাহত রাখতে শক্তিশালী ব্যাংকগুলোকে অনুরোধ করেন তিনি। ক্ষমতার পালাবদলের পর ইসলামী ধারার শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক থেকে নগদ অর্থ দেওয়া বন্ধ করে দিলে ব্যাংকগুলোতে শুরু হয় তারল্য সংকট। পরিস্থিতি এমন হয় যে গ্রাহকরা 20,000 টাকাই তুলতে পারছিলেন না। এই পরিস্থিতিতে গভর্নর সবল ব্যাংক থেকে দুর্বল ব্যাংকের নগদ টাকা ঋণ নেওয়ার বিষয়টি অনুমোদন করেন। এরপর সবল 10 ব্যাংক তারল্য সহায়তা দেওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংকে সম্মতি দেয়। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।